সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দিগন্ত বিস্তৃত সোনালি ধানের মাঠের সব শীষ ভেঙে পড়ে আছে, আর ধানের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, এক রাতের ব্যবধানে পুরো মৌসুমের হাড়ভাঙা খাটুনি শেষ। এটা আসলে খুবই ভয়াবহ একটা দৃশ্য। একদম তাই। আর এটা কোনো গল্প নয়, মানে এটি ধানের ব্লাস্ট রোগের বাস্তব রূপ। বিশেষ করে ধান 28 বা 29-এর মতো জাতে এটা একটা বড় সমস্যা। তো আজ আমাদের বিতর্কের মূল প্রশ্ন হল, এই ব্লাস্ট দমনে আমাদের কি সার ও সেচ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিরোধ করার উপর নির্ভর করা উচিত, নাকি আধুনিক রাসায়নিক ছত্রাকনাশকের উপর জোর দেওয়া উচিত। একজন ধান চাষী হিসেবে আমার সুদৃঢ় অবস্থান হল, পটাশ ও ইউরিয়া ব্যবস্থাপনার মাধ্যমে গাছের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাই হল এই রোগ মোকাবেলার মূল চাবিকাঠি। আর একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আমি বিষয়টি একটু ভিন্নভাবে দেখি। প্রতিরোধ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আবহাওয়া খারাপ থাকে, মানে ব্লাস্টের অনুকূলে চলে যায়, তখন রাসায়নিক দমনই ফসল রক্ষার একমাত্র নির্ভরযোগ্য উপায়। অতিরিক্ত ইউরিয়া সার দিই, তখন ধান গাছের কোষপ্রাচীর খুব পাতলা নরম হয়ে যায়। হ্যাঁ, সেল ওয়াল বেশ দুর্বল হয়ে যায়। ঠিক বলেছেন। আর এই নরম কোষপ্রাচীর ভেদ করে ছত্রাক খুব সহজে ভেতরে ঢুকে পড়ে। তাই রাসায়নিকের উপর ঢালাওভাবে নির্ভর না করে আমরা যদি ইউরিয়া কমিয়ে বিঘা প্রতি অতিরিক্ত 5 কেজি পটাশ সার বা এসওপি উপরই প্রয়োগ করি, তবে তা গাছের কোষে মানে একটা সিমেন্টের মতো কাজ করে। কিন্তু শুধু পটাশ দিয়ে? সাথে যদি জমিতে 1-2 ইঞ্চি পানি ধরে রাখি, তাহলে গাছের নিজস্ব ইমিউন সিস্টেম এতটাই শক্তিশালী হয় যে ছত্রাক আক্রমণ করার সুযোগই পায় না। আপনার এই ইমিউন সিস্টেমের মেকানিজমটি চমৎকার, আর এর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে। কিন্তু আমাদের মাঠের বাস্তব আবহাওয়া পরিস্থিতির কথা ভুলে গেলে তো চলবে না। আবহাওয়ার বিষয়টা তো সবসময় থাকে, তাই না? ঠিক, কিন্তু যখন দিনের তাপমাত্রা ধরুন 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকে আর বাতাসে আর্দ্রতা 85% বেশি হয়ে যায়, তখন এই ছত্রাকের রেণু অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়ায়, বিশেষ করে নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্টের সময়। মানে যখন শীষের গোড়ায় আক্রমণ করে। একদম, গোড়ার অংশে পচন ধরে, খাবার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, ধান একেবারে চিটা হয়ে যায়। এই তীব্র আক্রমণের সময় আপনার ওই কাঠামোগত প্রতিরোধ কাজ করার কোনো সময় পায় না আসলে। তখন ট্রাইসাইক্লাজল গ্রুপের বা নতুন প্রজন্মের ছত্রাকনাশক, যেমন ধরুন নাটিভো বা ফিলিয়া স্প্রে করা অপরিহার্য। কিন্তু একবার ভাবুন তো, আমরা যদি শুরু থেকেই ভিত মজবুত করি, তাহলে কি এই চরম পর্যায়ের ঝুঁকি অনেকটাই কমানো যায় না? মানবদেহের কথাই ধরুন, নিয়মিত পুষ্টিকর খাবার আর ভিটামিন খেলে যেমন ভাইরাসের আক্রমণ আগে থেকেই ঠেকানো যায়, ঠিক তেমনি। আমি উপমাটা বুঝতে পারছি, কিন্তু একটু আমাকে শেষ করতে দিন। বপনের আগে কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করলে এবং ডিএপি সারের সাথে নিয়ম অনুযায়ী ইউরিয়া কম দিলে গাছ তো ভেতর থেকেই শক্তিশালী হয়। গাছ যদি আগে থেকেই বর্ম পড়ে থাকে, তাহলে রাসায়নিকের ওপর এত নির্ভরতা কেন? এটা তো অনেকটা রোগ হওয়ার পর তাড়াহুড়ো করে অ্যান্টিবায়োটিক খোঁজার মতো। আচ্ছা, আপনার ভিটামিনের উপমাটি আমি মেনে নিচ্ছি, কিন্তু যখন মহামারী লাগে তখন শুধু ভিটামিনে কাজ হয় না, তাই না? টানা গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘলা আবহাওয়ায় রোগ এত দ্রুত ছড়ায় যে তখন শীষ বের হওয়ার মুহূর্তে শেষ বিকেলে স্প্রে না করলে চোখের পলকে ফসল ধ্বংস হয়ে যায়। চোখের পলকে বলতে তো মানে একটু সময় তো লাগেই। না, ব্লাস্টের ক্ষেত্রে সময়টা খুব কম। এটি হল ভবনে আগুন লাগার পর ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের মতো। তখন আর ভবনটি কত শক্ত ইটে তৈরি তা নিয়ে ভাবার সময় থাকে না। একা ট্রাইসাইক্লাজোল কাজ না করলে, এর সাথে অটোস্টিন মেশালে তা সরাসরি ছত্রাকের কোষ বিভাজন বন্ধ করে দেয়। এই জরুরি পদক্ষেপ ছাড়া তো উপায় নেই। আপনার ফায়ার এক্সটিংগুইশারের উপমাটি আসলেই বারণ। আমি এটা অস্বীকার করছি না যে থোর আসার শেষ পর্যায়ে একটা সতর্কতামূলক স্প্রে জরুরি, কিন্তু আপনিও নিশ্চয়ই মানবেন যে ব্লাস্ট দমনে ছত্রাকনাশকের সাথে শেষ বিকেলে কুইক পটাশ স্প্রে করার একটা সরকারি নির্দেশনাও রয়েছে। হ্যাঁ, পুষ্টির একটি ভূমিকা তো থাকেই সেখানে। ঠিক, আর এটাই প্রমাণ করে যে পুষ্টি ব্যবস্থাপনা বাদ দিয়ে শুধু ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ভবন বাঁচানো সম্ভব নয়। ভবনের নিজস্ব ফায়ারপ্রুফ ব্যবস্থা, মানে সুষম পুষ্টি, সবসময়ই রাসায়নিকের চেয়ে বেশি টেকসই সমাধান। আমি বলবো দুটি পদ্ধতি আন্তঃসম্পর্কিত, তবে অধিকারের জায়গায় আমাদের সুস্পষ্ট দ্বিমত রয়েছে। ব্লাস্টের মতো একটা ধ্বংসাত্মক রোগের ক্ষেত্রে আমার মতে নির্দিষ্ট সময়ে সঠিক ছত্রাকনাশক স্প্রের রাসায়নিক কার্যকারিতা ছাড়া ফসল রক্ষা প্রায় অসম্ভব।
কাঠামোগত পুষ্টি হয়তো সেই রাসায়নিকের কাজকে একটু সহজ করে দেয়, কিন্তু চরম মুহূর্তে বিজ্ঞানভিত্তিক রাসায়নিক বর্মই কৃষকের শেষ ভরসা। আর একজন কৃষক হিসেবে আমার অভিজ্ঞতা বলে, রাসায়নিক বর্ম হয়তো চরম সংকটের জন্য প্রয়োজন, কিন্তু দীর্ঘমেয়াদে ইউরিয়া নিয়ন্ত্রণ ও পটাশ বৃদ্ধির মাধ্যমে গাছের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাই হওয়া উচিত আমাদের প্রধান হাতিয়ার।